নমস্কার। আশা করি সকলে ভালো আছেন। গত 23 তারিখ বর্তমান ও এই সময় পত্রিকায় শিক্ষা বিষয়ে একটি খবর প্রকাশিত হয়। সেই শিক্ষামূলক খবরটি কি না, রাজ্যের 348টি সরকারি স্কুল পড়ুয়া শূন্য ফাঁকা স্কুল বাড়িতে অঙ্গনওয়াড়ি সেন্টার সরানোর পরিকল্পনা। এই খবর প্রকাশিত হওয়ার পর আমার মাথার মধ্যে অনেকগুলি প্রশ্ন ঘুরতে থাকে। প্রথমে এই বিষয়টি আমি জানতে পারি না। আমার টেলিগ্রাম গ্রুপে কোনো একজন শিক্ষক মহাশয় আমাকে জানতে চান এই বিষয়টি সম্পর্কে। তারপরেই আমি আমার মাথার মধ্যে ঘোরা প্রশ্নগুলির উত্তর খোঁজার চেষ্টা করি এবং সেই উত্তরের থেকে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং প্রশ্নগুলি কী ছিল? কোন স্কুলগুলিকে চিহ্নিত করা হচ্ছে? স্কুলগুলির নাম কি? রাজ্যের কি এই কটাই শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়, নাকি প্রথম ধাপে 348টি, পরে আরও হবে এরকম? 3 নম্বর কি, এখানকার শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের কি হবে? 4 নম্বর কি, তাহলে কি সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার শুরু হচ্ছে? 5 নম্বর কি, শুধুই কি অঙ্গনওয়াড়ি সেন্টার নাকি অন্য কিছু কাজেও লাগানো হবে এই বিদ্যালয়গুলিকে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকে আপনাদের সামনে এসেছি। সম্পূর্ণ আলোচনাটি শুনবেন, নাহলে কিন্তু আপনাদের কাছে বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা হবে না। আলোচনা শুরু করার আগে একটু সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। যদি আমার তথ্য ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। বর্তমান পরিস্থিতিতে সবাই ডিএ এবং 2016 প্যানেল বাতিল নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে যারা দূরে কর্মরত আছেন, অর্থাৎ বাড়ি থেকে অনেক দূরে চাকরি করছেন, বা শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলি যেখানে আছে সেখানকার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা যে নিহত মানসিক যন্ত্রণায় ভুগছেন, তাদের কথা ভাবার বা চিন্তা করার কারোর অবকাশ বা সময় নেই। কারণ এই সমস্ত তথ্যে সবার কাছে মুখরোচক বা টিআরপি বাড়ে না। তো যাই হোক, চলে আসি আলোচনায়। আমি এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম এবং যা জানতে পেরেছি তা হলো কোন স্কুলগুলিকে চিহ্নিত করা হচ্ছে এবং স্কুলগুলির নাম কি। দেখুন, শহরতলি এলাকা যে সমস্ত বিদ্যালয়গুলি আছে, শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় আছে, সেই সমস্ত বিদ্যালয়গুলিকে কিন্তু চিহ্নিত করা হচ্ছে। প্রথমে এই 348টি যে বিদ্যালয় বলছি, সেটা কিন্তু শহরতলি এলাকায় যে সমস্ত বিদ্যালয় আছে সেগুলিকেই কিন্তু চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, সেই সমস্ত বিদ্যালয়ের পাশে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে, তাদেরকেই কিন্তু চিহ্নিত করা হচ্ছে। যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি ভাড়া বাড়িতে তাদের ক্লাস চলে বা সেন্টারগুলি চলে, সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে এই শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলিতে ওদের আনা হচ্ছে। দেখা গেছে যে সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিতে পর্যাপ্ত পরিমাণে জলের পরিষেবা এবং টয়লেট কিন্তু নেই। সেই সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকেই কিন্তু এই শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলিতে আনা হচ্ছে। 2 নম্বর কি ছিল প্রশ্ন? রাজ্যের কি এই কটাই শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়, নাকি প্রথম ধাপে 348টি, পরে আরও হবে? দেখুন, রাজ্যের শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়ের সংখ্যা যদি ধরা হয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এই সমস্ত বিদ্যালয়গুলির ক্ষেত্রে কিন্তু এই 348টি কিন্তু শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয় নয়। প্রায় সংখ্যাটি 3000-এর বেশি। তাহলে এই 348টি কোন বিদ্যালয়গুলিকে চিহ্নিত করা হয়েছে? না, প্রথম ধাপে 348টি বিদ্যালয়কে চিহ্নিত করা হয়েছে। পরবর্তী ধাপে বা পরে আস্তে আস্তে কিন্তু আরও অনেক বিদ্যালয়গুলিকে
এইভাবে শিক্ষামূলক কাজে ব্যবহার করা হবে বা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সরিয়ে আনা হবে। 3 নম্বর প্রশ্ন কি ছিল, যে এখানকার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের কি হবে। দেখুন, খবরে যেটা বলা হয়েছে যে যারা সারপ্লাস মানে অতিরিক্ত শিক্ষক শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলিতে যেগুলি আছে সেখানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সারপ্লাস হিসেবে আছেন, ওনাদের বদলি দেওয়া হয়েছে। কিন্তু আমার যতদূর মনে পড়ে বা আপনাদেরও হয়তো খেয়াল থাকবে, বছর দেড়েকের মধ্যে কোনো সারপ্লাস বদলির তালিকা বেরিয়েছে বলে কিন্তু জানা নেই। তাহলে কিভাবে বদলি করা হয়েছে? ওই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের টেম্পোরারিভাবে পাশের বিদ্যালয়ে দেওয়া হয়েছে, বদলি দেওয়া হয়েছে। তাহলে কি সারপ্লাস বদলি শুরু হচ্ছে? আমার পরের প্রশ্ন ছিল, তাহলে কি সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার শুরু হচ্ছে? এখন ওনাদেরকে টেম্পোরারিভাবে বদলি দেওয়া হচ্ছে। অনেক জেলায় কিন্তু হয়ে গেছে, কিছু কিছু জেলায় বাকি আছে। তো যেখানে বাকি আছে সেখানে ওনাদেরকে কিন্তু টেম্পোরারিভাবে বদলি দিয়ে দেওয়া হবে এবং তারপরে স্থায়ীভাবে সারপ্লাস এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার দেওয়া হবে। এই সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার দেওয়ার ক্ষেত্রে একটি তথ্য আমি জানতে পেরেছি, সেটি হলো অনলাইনের মাধ্যমে কিন্তু দেওয়া হবে, স্থায়ীভাবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দেওয়া হবে। আবার বলছি, অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে, যেটা আমি জানতে পেরেছি। এই অনলাইন প্রক্রিয়াটা কি না, দপ্তর যেটা চিন্তাভাবনা করছে, যদি সম্ভব হয় তাহলে উচ্চশ্রী পোর্টালের মাধ্যমেই কিন্তু দেয়া যেতে পারে অনলাইন প্রক্রিয়ায়, এটা কিন্তু জানা যাচ্ছে। এরপর আসি যে শুধুই কি অঙ্গনওয়াড়ি সেন্টার নাকি অন্য কিছু কাজেও লাগানো হবে। দেখুন, আমি বললাম সেই সমস্ত শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলিতে অঙ্গনওয়াড়ি সেন্টার আনা হচ্ছে। খুব কাছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি আছে, অর্থাৎ ওই বিদ্যালয়ের খুব কাছে যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি আছে সেগুলিকে আনা হচ্ছে। কিন্তু যেখানে আশেপাশে বা 2-3-4 কিলোমিটারের মধ্যে অঙ্গনওয়াড়ি সেন্টার নেই, তাহলে সেখানে কি হবে? সেখানে অন্য কোনো শিক্ষামূলক কাজে লাগানো যায় কি না সেটাই কিন্তু দপ্তর খুঁজছে। অর্থাৎ দপ্তর চিন্তাভাবনা আছে দপ্তরের যে ওই সমস্ত শূন্য শিক্ষার্থী যুক্ত বিদ্যালয়গুলিতে যাতে অন্য কোনো শিক্ষামূলক কাজে ব্যবহার করা যায়, সেটাই কিন্তু পরিকল্পনা আছে দপ্তরে। তার মানে শূন্য শিক্ষার্থীযুক্ত বিদ্যালয়গুলিকে ধাপে ধাপে কিন্তু বন্ধ করে দেওয়ার একটা পরিকল্পনা হচ্ছে বা চলছে। কারণ ওই সমস্ত বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের আর কিন্তু রাখা যাবে না, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন এই তথ্যের মাধ্যমে। একদম ভিডিওর শেষে আসি। এই 348টি যে বিদ্যালয়ের কথা বললাম, এই বিদ্যালয়গুলি কোনগুলো বা কোন কোন বিদ্যালয়গুলিকে চিহ্নিত করা হয়েছে তার তালিকা আমি আমার পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, বা সম্ভাব্য তালিকা আমি দেওয়ার চেষ্টা করব, যেটা আমি জানতে পারছি সেটা দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।